আজকে যারা বলে নবী গায়েব জানে না, আরে মদিনায় বসে কামলিওয়ালা মুতার চিত্র মদিনার সাহাবীকে বলছে। সেই জন্য আমার আলা হযরত বলছে, और कोई गायब किया तुमसे न हो वाला जब न खुदा ना छुपा तुम पे करो दो दरूद। নবী গায়েব জানে না বলিও না, বলিও না, বলিও না। কেন? আল্লাহ নিজে নবীর সামনে গায়েব থাকতে পারে নাই, আল্লাহর সৃষ্টি নবীর সামনে গায়েব থাকবে কেন? মোল্লা আলেম তুমি আমার সামনে আসো। আপনি মনে করছেন বড় ফজিলতওয়ালা, সেজন্য মনে হয় আল্লাহ ডাকছেন, এটা মনে করছেন তো নাকি? কারণ যেহেতু প্রথমে ডাকতেছে কারে, হুজুর রে, তা আপনি মনে করলেন বড় ফজিলতওয়ালা। তারপর 2 নম্বরে ডাকবে রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, 2 নম্বরে ওনারে ডাকবে। 3 নম্বরে রজুলুন কাসিরুল মাল, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তারে ডাকবে। সর্বপ্রথম ডাকবে কয়জন? 3 জন রে। প্রথম হচ্ছে আলেম রে ডাকবে, 2 নম্বর ডাকবে শহীদ রে, 3 নম্বর ডাকবে বিশিষ্ট দানবীর। বিশিষ্ট কি? দানবীর। এই 3 জন রে ডাকবে। তাহলে বিশিষ্ট আলেম, বিশিষ্ট শহীদ, বিশিষ্ট দানবীর, 3 জনের আল্লাহ কি করবে? আসো। 3 জন দাঁড়াবে। সবাই তো হাঁটু গেতে কি আছে? বসে আছে আসামির মতো। এই হাঁটু গেড়ে বসে থাকার মধ্যে আল্লাহ 3 জনরে সামনে আনবে। আনার পর সর্বপ্রথম আলেমরে ধরবে, ধরার পর বলবে ফায়াকুলুল্লাহ লিল কারি, আল্লাহ বক্তাকে বলবে। কারে বলবে? কারি মানে যিনি পাঠক, বক্তারে বলবে। আমরা যারা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ওদেরকে বলবে আলাম ওয়াল্লিমুকা, আলাম ওয়াল্লিমকা মা আনজালতু আলা রুসুলি, আমি কি তোমাকে আমার রসুলদের উপর যা নাজিল করেছি আসমানি কিতাবের নলেজ এলম কি দান করেছিলাম? কলা, তখন বক্তা বলবে বালা ইয়া রব, রব্বি আপনি অবশ্যই আমাকে কোরআনের নলেজ দিয়েছেন, হাদিসের নলেজ দিয়েছেন, ফিকার নলেজ দিয়েছেন। তখন আল্লাহ বলবে ফামাজা আমিলতা ফিমা আলিমতা, তুমি যা জানো সেরকম কি আমল করেছো? কে জিজ্ঞেস করছে? আল্লাহ। আপনি তো বলবেন আমি জানি না, আল্লাহ বলবেন না জানলে আর কি করবো, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করবে ফামাজা আমিলতা ফিমা আলিমতা, যা জানছো তা কি আমল করছো? কলা, তখন আমরা বলবো কুন্তু আকুমু বিহি আনা আল্লাইলি ওয়ান নাহার, মালিক এটা কি বলছো? দিন রাত এক করে ফেলছে। এমন কোনো জায়গা নাই যেখানে মাহফিল করি নাই, যেখানে কোরআনের কথা বলি নাই, যেখানে হাদিসের কথা বলি নাই। আনা আল্লাইলি ওয়ান নাহার, দিন রাত এক করে আমি ইসলামের আলোচক হইয়া ইসলামী জলসায় মাহফিল করেছি। কারে বলতেছি? তো কথা তো ঠিক। যেমন এই যে আপনি ধরেন, আমি গতকালকে সকালে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, আবার রাত্রে ছিলাম কুমিল্লা, আসলাম এখন কোথায়? ঢাকায়। চলে যাব কোথায়? চাঁদপুরে। তাহলে আমাদের কোনো রেস্ট আছে? বউ বাচ্চা আছে? নাই। এখন আমরা সুন্দর করছি কুন্তু আকুম বিহি আনা আল্লাইলি ওয়ান নাহার, তুমি যা শিখাইছো এটা দ্বারা আমরা ইসলাম কায়েমের জন্য রাত দিন কি করে দিছি? এক করে দিছি। এখন আপনি মনে মনে ভাবছেন ওই মানুষটা তো কোনো গুনাই করে নাই, কারণ দিনেও গাড়িতে, রাত্রেও গাড়িতে, আর যা পাইছে সবগুলো তো মাহফিল করছে, মালিক মনে হয় জান্নাতুল ফেরদৌস দিয়ে দিচ্ছে। তো আল্লাহ ডাক দিয়ে বলবে ফায়াকুলুল্লাহ তাআলা কাযাবতা, বান্দা মিথ্যা বলেছিস, বান্দা তুই মিথ্যা বলেছিস, কাযাবতা তুই মিথ্যা বলেছিস। যখন আমি বলছি মালিক আমি দিনকে রাতকে দেখি নাই, কোথায় সূর্য উঠছে আমি দেখি নাই, কখন রাত্রি হয়েছে আমি দেখি নাই, আমার পরিবার কোথায় আমি জানি না, আমার বাচ্চা কোন জায়গায় আমি জানি না, তুমি যে আমারে আলেম বানাইছো, তুমি যে আমারে জামিয়াতে পড়ার সুযোগ দিয়েছ, তুমি যে আমাকে আজহারে যাওয়ার সুযোগ দিয়েছ, তুমি যে আমার মালয়েশিয়ায় মাস্টার্স করার সুযোগ দিয়েছ, আমি বেঈমানি করি নাই, আমি তোমার দেওয়া আমানত চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। ফায়াকুলুল্লাহ,
আল্লাহ সবার সামনে বলবে কাযাবতা, তুই মিথ্যা বলেছিস। তখন তাকুলুল মালাইকা, সমস্ত ফেরেশতা বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো। তখন আমি বলবো মালিক কই মিথ্যা বলেছি, আমি মিথ্যা বলি নাই। আমি দিনেও কঠিন কষ্ট করেছি, রাত্রেও কঠিন কষ্ট করেছি। আমার ওয়াইফ কিভাবে চলে আমি খবর রাখতে পারি নাই, আমার বাচ্চা কিভাবে বড় হয়েছে আমি খবর রাখতে পারি নাই। তখন আল্লাহ বলবে বাল আরাদতা আন ইউকালা ফুলানুন কারি, তুই তো চেয়েছিলি মানুষ তোকে ইসলামিক স্কলার বলুক, তুই তো চেয়েছিলি মানুষ তোরে মুফাসসির বলুক, তুই তো চেয়েছিলি মানুষ তোরে মুহাদ্দিস বলুক, তুই তো চেয়েছিলি মানুষ তোকে আন্তর্জাতিক বক্তা বলুক। আল্লাহ বলছেন বানানা বাল আরাদতা, তুই চেয়েছিলি আন ইয়াকুলা ফুলানুন কারি, মানুষ বলবে অমুক আন্তর্জাতিক বক্তা, মানুষ বলবে অমুক মুফাসসির কোরআন, মানুষ বলবে অমুক মুহাদ্দিসে আজম। আল্লাহ ফাকাদে কিলা জালেক, তোকে তো দুনিয়ায় মানুষ তাই বলেছে, দুনিয়ায় মানুষ তাই বলেছে, আমাদেরকে মানুষ তাই বলে। আমাদের পোস্টারের মধ্যে 4 লাইন 5 লাইন নাম হয় মুফাসসির কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, আন্তর্জাতিক স্কলার, কোনো নামের কোনো কি নাই, শেষ নাই। মাঝখানে আমার নাম খুঁজতে আমার কষ্ট হয়, আপনারা নাম খুঁজি পাবেন কোথায়? তখন আল্লাহ বলছেন কাযাবতা, তুই মিথ্যা বলেছিস, কাযাবতা, তুই মিথ্যা বলেছিস। কারণ তোর মনে আরাদতা, তুই ইচ্ছা করেছিলি মানুষ তোরে বক্তা বলবে, সঠিক আমারে মানুষ বক্তা বলেছে। মানুষ তোরে মুফাসসির বলবে, সঠিক মানুষ আমারে মুফাসসির বলেছে। মানুষ তোরে মুহাদ্দিস বলবে, সঠিক মানুষ আমারে মুহাদ্দিস বলেছে। মানুষ তোকে আন্তর্জাতিক বক্তা বলবে, ঠিকই মানুষ আমাকে আন্তর্জাতিক বক্তা বলেছে। আল্লাহ বলে আমার কাছে আর কি চাস? আমার দ্বীনের খেদমত করেছিস, দুনিয়ার মানুষ থেকে যা চেয়েছিলে তাই তো পেয়েছিস। তুই গাড়ি পেয়েছিস, বাড়ি পেয়েছিস, বাইক শোডাউন পেয়েছিস, স্লোগান পেয়েছিস, তোর জলসায় মানুষ অনেক হয়েছে, মানুষ শুনেছে। মালিক বলে আর দেওয়ার মতো কিছুই নাই। যারা তোর মিছিল করেছে, যারা তোর মুফাসসির বলেছে, তারা কিছু দিতে পারে কিনা দেখ। সেই দিন তো আর কেউ কিছু দিতে পারবে না। আল্লাহ বলবে ফেরেশতা তারে দৌড়ে ফিন্নার, জাহান্নামে নিয়ে যা, কারণ মালিকের জান্নাত পাওয়ার সে হকদার নয়। তাহলে আপনি দেখেন আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হচ্ছে কেন? আমি মুখলিস হতে পারি নাই, আমাকে দিয়ে জাহান্নাম শুরু হচ্ছে কারণ আমি ইখলাস রাখতে পারি নাই। কারণ এই দ্বীনের খেদমতের পিছনে আমার দুনিয়া ছিল, এই দ্বীনের খেদমতের পিছনে মানুষের বাহবা পাওয়ার ইচ্ছে ছিল, এই দ্বীনের খেদমতের পিছনে আমি মানুষ আমার পিছনে ছুটবে এটা আমার এই আশা ছিল, এই দ্বীনের খেদমতের পিছনে আমার ভাইরাল হওয়ার উদ্দেশ্য ছিল, এই দ্বীনের প্রচারের পিছনে আমার দাওয়াতটা আমার উদ্দেশ্য ছিল, এই দ্বীনের খেদমতের পিছনে মানুষ আমাকে টাকা দিবে এটাই আমার ইচ্ছে ছিল। সুতরাং আমি দুনিয়াতে পেয়ে গেছি। মালিক বলে তুই মিম্বার পেয়েছিস, তুই গাড়ি পেয়েছিস, তুই বাড়ি পেয়েছিস, তুই টাকা পেয়েছিস, তুই স্লোগান পেয়েছিস, তুই মুহাদ্দিস মুফাসসির এই স্লোগান পেয়ে গেছিস। এখন মালিকের কাছে পাওয়ার মতো আর কিছুই নাই। তুই চলে যা ইলান্নার, জাহান্নামে চলে যা। আমার মতো বক্তা দিয়ে জাহান্নাম শুরু হবে, জাহান্নাম শুরু হবে। দেখেন কতটুকু ভয়ঙ্কর, কতটুকু ভয়ঙ্কর। ইমাম দিয়ে জাহান্নাম শুরু হবে, মুয়াজ্জিন দিয়ে জাহান্নাম শুরু হবে, খতিব দিয়ে জাহান্নাম শুরু হবে, মুফাসসির দিয়ে জাহান্নাম শুরু হবে, মুহাদ্দিস দিয়ে জাহান্নাম শুরু হবে। তো যেখানে আমরা নিরাপদ নাই সেখানে আপনারা নিরাপদ থাকতে পারবেন। যেখানে আমরা নিরাপদ নাই, আমরা যারা দ্বীনের দায়ী বলছি, আমরা যারা আল্লাহর পথে মানুষকে ডাকছি, আমরা যারা রসুলের পথে মানুষকে ডাকছি, যেখানে আমরা নিজেরাই কি নাই নিরাপদ নাই, সেখানে আপনি নিরাপদ থাকবেন। এটা কেমনে হয়? তো এর পিছনে হাদিস আপনাকে যেটা দিচ্ছে শিক্ষা, সেটা হচ্ছে মুখলেস হতে হবে। তোমার ইসলামের দায়ের পিছনে উদ্দেশ্য হতে হবে মানুষ কতজন হইছে এটা দেখার বিষয় নয়, পোস্টারের নাম কোন জায়গায় এটা দেখার বিষয় নয়, তোমায় আসছো বাইক শোডাউন হয়েছে কিনা এটা দেখার বিষয় নয়। তুমি ইসলামের খেদমত করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের জন্য, এর বাইরে করার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ দ্বিতীয় জন ডাকবে। আল্লাহ বলবে তুমি যিনি মালওয়ালা, ইউকল লি সাহিবিল মাল, আল্লাহ মালওয়ালাকে ডাকবে, সম্পদশালীকে ডাকবে। ডাকার উপর বলবে মাজা আমিলতা ফিমা আতাইতুকা, তোমাকে যে আমি ফ্যাক্টরি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, কি করছো টাকা দিয়ে? ফাকল, ওই ধনী মানুষ বলবে কুনতু উসিলা বিহির রাহম ওয়া আতাসাদ্দাকু বিহি, আমি আত্মীয়তার হক আদায় করেছি,
আমি দান করেছি, সদকা করেছি, তোমার মাল আমি জেনাই সিনেমাই খরচ করি নাই। তখন আল্লাহ বলবে কাযাবতা, মিথ্যা বলেছিস। ওয়া তাকুলুল মালাইকা, ফেরেশতারা বলবে কাযাবতা, মিথ্যা বলেছিস। তখন উনি বলবেন মালিক আমি তো দিয়েছি, আমি মসজিদে দিয়েছি, আমি মাহফিলে দিয়েছি, আমি খানেকায় দিয়েছি, আমি কোরআনের মাহফিলে দিয়েছি। তখন আল্লাহ বলবে না না না, আইয়ুকালা ফুলান জাওয়াদুন সাখিয়ুন ওয়া হুয়া জিদ্দুল বাখিল। তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি চেয়েছিলে মানুষ তোমাকে সমাজ সেবক বলবে। তো আল্লাহ বলবে ফাকাদ কিলা যালিক, হ্যাঁ তোমাকে তো সেটাই বলেছে। পোস্টারের মধ্যে তোমার নাম বিশিষ্ট সমাজ সেবক লেখা ছিল তো, বিশিষ্ট দানবীর লেখা ছিল তো, গরিবের বন্ধু লেখা ছিল তো। মানুষ যা বলার বলছে, তোমার আমি জান্নাত দিতে পারবো না, চলে যাও, ইজহাব ইলান নার, জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ ডাকবে যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাকে বলবে লিমাজা কুতিলতা, কেন তুমি শহীদ হয়েছ? তখন বলবে কতালতু ফি সাবিলিকা হাত্তা কুতিলতু, মালিক তোমার দ্বীন এই জমিনে প্রচার করার জন্য আমি নিজের গর্দান দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে কাযাবতা, মিথ্যা বলেছিস। ওয়া তাকুলুল মালাইকা, ফেরেশতারা বলবে কাযাবতা, মিথ্যা বলেছিস। বাল আরাদতা আন ইউকালা লাকা ফুলানুন জারিয়ুন, যাতে তুই মানুষ যেন বলে তুমি সাহসী, তুমি বীর যোদ্ধা, এটা যেন মানুষে বলে, সেই জন্যই তুমি কি করেছো? যুদ্ধ করেছো। সেই জন্য আপনারা যখন বলেন আমাদেরকে বিশিষ্ট বীর, সুন্নিয়তের বীর, আমরা মনে মনে কি হই? খুশি হই। কেন আমাকে বীর বলেছে? খালেদ বিন ওয়ালিদ, যিনি যুদ্ধে নামলে বিজয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ আছে নাই। কারণ উনি খালেদ বিন ওয়ালিদ কেমন যোদ্ধা ছিলেন আপনি অবাক হয়ে যাবেন। কেমন ইসলামের জন্য মর্দে মুজাহিদ ছিলেন, অবাক হয়ে যাবেন। যেমন আমরা প্রথম লাইনে যারা আছি, কি লাইনে? প্রথম লাইন এক গ্রুপ হয়ে গেলাম, আপনারা মুসল্লিরা আরেক গ্রুপ হয়ে গেলেন। যুদ্ধ যদি শুরু হয় জিতবে কে? পিছনের লাইন না সামনের লাইন? পিছনের লাইন। কেন? ওদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম। কামলিওয়ালা মদিনায় বসে দেখছে রোমানীয় সৈন্যরা মদিনায় আক্রমণ করবে। আমার রাসূল বললেন মদিনাও রক্ষা করতে হবে, রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কে কে মুতার যুদ্ধে যাবে? মসজিদের নববীতে সবাই দুই হাত তুলে বললেন আমরা সবাই যাব। কামলিওয়ালা দেখলেন নবী যদি মুতার যুদ্ধে যায় কাউকে মদিনায় রাখা যাবে না, সবাই চলে যাবে। কামলিওয়ালা বলে মদিনাও সেভ করতে হবে, মুতার যুদ্ধে সৈন্যও পাঠাইতে হবে, আমি গেলে সবাই চলে যাবে। সেই জন্য আমার রাসূল বললেন আমি মদিনায় থাকবো। আমি কোথায় থাকবো? যেন সবাই না যায়, আমি সৈন্য ভাগ করব। তখন আমার রাসূল 3000 সৈন্য বাছাই করলেন। কয় হাজার? 3000 বের করে সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম একটা ইসলামের সাদা পতাকা হাতে দিয়ে বললেন আমি নবী এই 3000 সৈন্যের সেনাপতি হিসেবে যায়েদকে নির্বাচিত করে দিয়েছি। দুই হাত তুললেন, মালিক আমি 3000 সৈন্যকে মতার যুদ্ধে পাঠালাম। তখন তো আর ফেসবুক নাই, ইউটিউব নাই, স্যাটেলাইট নাই, জানে না সৈন্য কয়জন, কীরকম প্রস্তুতি নিয়েছে। সৈয়দুনা যায়েদ 3000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেছেন। কোথায় মদিনা, কোথায় মোতা রোমান, যেতে সপ্তাহ বেশি লাগবে, কিন্তু সফর করে ক্লান্তময় শরীর নিয়ে সপ্তাহখানিক পর যখন পৌঁছলেন সৈয়দুনা যায়েদ দেখে 2 লক্ষ রোমানীয় সৈন্য দাঁড়ায় আছেন। কয় লক্ষ? আমরা হইলে ফালাই যেতাম না, কারণ 2 লক্ষ দেখলে দাঁড়াইতাম কখনো? আমি আগে দুধ দিতাম, আপনি পরে দুধ দিতেন। আমি আগে বলতাম যে আমার দরকার নেই, কারণ কত হাজার? 2 লক্ষ। আমি ওখানে কত? 3000। কখন কেউ দাঁড়াবে? আমি হলে আমি আগে দৌড় দিতাম আপনাদেরকে রেখে। কেন? আজকে বাঙালি আমাদের নামে স্লোগান দেয়, আর আমরা বিপদে পড়লে আমরা আগে ফালাই যাই। কথা ঠিক না? আন্দোলনে আপনাদেরকে নামায় আমরা এসি রুমে বসে থাকি। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা বলছি? আমরা আপনাদেরকে চিল্লাইয়া কোথায় নামাই? রাস্তায় নামাই। আর আমরা কোথায়? এসি রুম থেকে অর্ডার করি এটা পালন করো, এটা পালন করো। কেন? মারি খাইলে যেন পাবলিকে খায়, আমি যেন ঠিক থাকি। কথা ঠিক না? আমরা কতটুকু সিটিং হয়েছি দেখছেন না? কতটুকু সিটিং হয়েছি? আমরা পাবলিকরে গরম দিয়া কোথায় নামাই দিই, তারপর 5 মিনিট পর হুজুরের টর্চ লাইট দিয়ে আর খুঁজি পাওয়া যায় না, কিন্তু হুজুর কই?
হুজুর কল হুজুর কোথায়? হুজুর বলে ক্লান্ত হয়ে গেছে, আমি তো রুমের মধ্যে অ্যাসিড বাতাস খাচ্ছি। হয়তো হুজুর আমাদেরকে নামাই দিয়া। তখন আমরা বলছি না, আল্লাহর রাস্তায় রক্ত দিলে কি আছে? জান্নাত আছে। তো আপনারে বুঝাইতে পারলে, আমি জানি না রক্ত দিলে জান্নাত আছে, আমি ভালাই গেছি কেন? এই পাবলিকে বুঝে না, পাবলিকে আমাদের পিছনে পিছনে ঘুরে। সেই জন্য শাহজালালের মাজারে গিয়ে বোমা মারে। কি জন্য বোমা মারলি? জান্নাতে যাওয়ার জন্য। কোথায় এরকম আছে না? বাবা শাহজালালের মাজারে কি মারছে? বোমা। কেন? সেরা জিগাইছে এখানে বোমা মারলে কিসে যাবে? এখন ছোট ছোট স্কুলের ছেলে, কলেজের ছেলে যাইয়া কি মারি দিছে? বোমা। কেন? সে জান্নাতে যাবে। তারা যখন পুলিশে ধরছে, কিরে তুই বোমা মারলি কেন? সে হুজুর বলছে বাবা শাহজালালের মাজারে বোমা মারলে সোজা কোথায়? জান্নাতে। পাঁচখানে কোনো হিসাব হবে না। তখন পুলিশের রিমান্ডে দিয়ে বলে তোর জান্নাতে দরকার আছে? আছে, সেই জন্য তো বোমা ফুটাইছি। তোর হুজুরের জান্নাতে দরকার নাই? আছে, তো উনি কি তোর সাথে নামছে? সে নামে নাই। তো হুজুর এসি রুমে বসে আছে, তুই গিয়ে কেন বোমা ফুটালি? কথা ঠিক না? জান্নাতে যদি যাওয়া যাইতো বোমা ফুটাইলে আমি হুজুরে না আগে বোমা ফুটাইতাম। কথা ঠিক না? আপনারা মাঠে নামাইতাম। কিন্তু আপনি আমার কথা শুনে বোমা মারি দিয়েছেন, আর আমি কোথায়? এসি রুমে। এই যে ইসলামের অপব্যাখ্যা এভাবে হচ্ছে। কথা ঠিক না? আমার কলেজের ছেলেরা জানে না আমার বিপদ বললে আমি বিদেশে গিয়ে বসে থাকি, আর আপনি এখানে চিল্লাইতে আসেন, আর আমি ফেরাডোতে ঘুরতেই আসি। পাবলিককে পাগল হয়ে গেছেন, আমার বোঝা আসে না। কিন্তু বোঝা উচিত হুজুরে ফেরাডোতে চড়ে আর আমাদেরকে বিপদে ফেলে চলে গেল কেন? হুজুর তো আগেই বিপদে পড়া দরকার ছিল, কিন্তু এটা বুঝে না। তো সেই জন্য যেটা বলতেছিলাম, আমি হলে অনেক আগে পালিয়ে চলে যেতাম, কিন্তু আপনারাও পালাতেন। কারণ 2 লক্ষ মানুষের সামনে 3000 মানুষ দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সৈয়দুনা যায়েদ উটের উপর বসে বলছে এইদিকে 2 লাখ, এইদিকে 3000। আমি বাধ্য করব না, কারণ 2 লক্ষ সৈন্যের সামনে 3000 মানুষ দাঁড়ানো অন্যায় হয়। যদি মন চায় চলে যেতে পারো, কিন্তু আমি যায়েদ আমার নবীর সাথে ওয়াদা করে এসেছি, প্রয়োজনে নিজের গর্দান দিয়ে দিব, কিন্তু আমার কামলিওয়ালারে ছাড়ব না। আমার নবীর নিয়ামতকে কিভাবে যায়েদ বুঝেছে আমি ছাড়বো না। সৈয়দুনা যায়েদের কথা শুনে 3000 জন বলল আমরাও মাঠ ছাড়বো না। পৌঁছে গেলেন কোথায়? মুতায়। সৈয়দুনা আনাস বলে আমি নবীর কদমকে ধরে বসে আছি। কামলিওয়ালা মদিনায় বসে বলছে আমার যায়েদের সৈন্যবাহিনী মুতায় পৌঁছে গেছে। একদিকে 2 লাখ, আরেকদিকে 3000। সৈয়দুনা আনাস বলছে এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে আমার নবী মদিনায় নয় মুতায় বসে আছে। এমন ভাবে বলছে যেন কামলিওয়ালার সামনে ভিডিও ক্যামেরা ছেড়ে দিয়েছে। এটার নাম এলমে গায়েব, এটার নাম এলমে গায়েব। আজকে যারা বলে নবী গায়েব জানে না, আরে মদিনায় বসে কামলিওয়ালা মুতার চিত্র মদিনার সাহাবীকে বলছে। সেই জন্য আমার আলা হযরত বলছে और कोई गायब किया तुमसे ना हो वाला जब ना खुदा ना छुपा तुम पे करो दो दरूद। নবী গায়েব জানে না, বলিও না। কেন? আল্লাহ নিজে নবীর সামনে গায়েব থাকতে পারে নাই। আল্লাহর সৃষ্টি নবীর সামনে গায়েব থাকবে কেন? তাহলে নবী গায়েব জানে না কথা বলিও না, কারণ যিনি সর্বশ্রেষ্ঠ গায়েব আল্লাহ, তিনি নবীর সামনে কি থাকতে পারে না? গায়েব থাকতে। সেখানে আল্লাহর জমিন আসমান গায়েব থাকবে কেমনে? রাসূল মদিনায় বসে কিসের কথা বলছে? মুতার বসে যুদ্ধ শুরু হয়েছে। আমার যায়েদ যুদ্ধের ময়দানে নেমেছে। কয়েক মিনিট পর বললেন কুতিলা যায়েদ, আমার যায়েদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর বললেন আমার জাফর মাঠে নেমে গেছে। সৈয়দুনা জাফরের ডান হাত কেটে দিয়েছে, কিন্তু মুসলমানের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। বাম হাতে নিয়ে নিয়েছে, বাম হাত কেটে দিয়েছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই। ডান পা দিয়ে নিয়ে নিয়েছে, ডান পা কেটে দিয়েছে, বাম পা দিয়ে নিয়ে নিয়েছে। আমার রসুলের চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। সে এমনভাবে পড়ছে
কাপড় মোবারক ভিজে যাচ্ছে। কিছুক্ষণ পর বললেন কুতিলা জাফর, আমার জাফর শহীদ হয়ে গেছে। রসুল আরবি বললেন এখন ইবনে রাওয়াহা মাঠে নেমে গেছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। সে এমনভাবে কাঁদছে, নবীজির কাপড় মোবারক ভিজে গেছে, সে ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার রসুল বললেন আল আন, এখন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, হজরতে খালেদ বিন ওয়ালিদ মাঠে নেমে গেছে। কামলিওয়ালা কিছুক্ষণ পর বাসা থেকে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ, আমার খালেদ বিন ওয়ালিদের হাতে ইসলামের বিজয় হয়ে গেছে। কোথায় কোথায় 2 লাখ, কোথায় 3,000। যে খালেদ বিন ওয়ালিদ যুদ্ধে নামলে বিজয় হয়, ওনাকে যখন প্রশংসা করা হলো, উনি বললেন কার প্রশংসা করেছ? সমস্ত মুসলিম মুজাহিদ বললেন খালেদ বিন ওয়ালিদের প্রশংসা করেছি। তখন খালেদ বিন ওয়ালিদ বলে আমার প্রশংসা করো না। সবাই বললেন কেন করব না? আপনি চোখ লাল করলে মুশরিক ভয় পায়, আপনি হুঙ্কার দিলে জমিন কাঁপে, আপনি তরবারি তুললে মুশরিকের গর্দান আলাদা হয়ে যায়। সৈয়দুনা খালেদ বিন ওয়ালিদ বলে আমার তরবারি, আমার চিৎকার, আমার গর্জন ইসলামের বিজয় দেয় নাই। পাগড়ি মোবারক খুলে একটা চুল মোবারক বের করে বলছেন আমার কামলিওয়ালার চুল যতদিন আমার পাগড়ির ভিতরে ঢুকে গেছে, খালেদ বিন ওয়ালিদ হারে নাই, জিতে গেছে। আরে খালেদের তরবারি নয়, কামলিওয়ালার চুল মোবারক ইসলামকে জিতাই দিছে। এটা ছিল খালেদ বিন ওয়ালিদ। তো যখন এই মুজাহিদকে বলবে তোমাকে মানুষ বীর বলেছে, তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এইরকম করে আলেমকে জাহান্নামে দেওয়া হবে, একজন কারিকে জাহান্নামে দেওয়া হবে, একজন দানবীরকে জাহান্নামে দেওয়া হবে, একজন শহীদকে জাহান্নামে দেওয়া হবে। কেন? ইখলাস না থাকার কারণে, মুখলিস না হওয়ার কারণে।